জয় শ্রী রাধেশ্যাম। সকালে ঘুম থেকে উঠে আমরা সবার আগে যে কাজটা করি সেটা হলো আমরা যার যার নিজের হাত দেখি। বিছানায় বসে আমরা দু হাত জড়ো করে নিজের হাত দেখি আর কি বলি, কর অগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে মাতা সরস্বতী, কর মূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শন। প্রভাতে আমরা কর দর্শন করি, বলি কি, মা লক্ষ্মী করের অগ্রভাগে বসতি, মা সরস্বতীর করের মধ্যভাগে বসতি, কর মূলে গোবিন্দার। এটা বললেই কি শেষ? কেনই বা এটা আমরা বলছি? শুধু এটুকু বললে হবে? আসুন এর উপরে বিস্তারিত কথা আজকে আমরা জানি। কেন আমরা এই কথাটা বলি, কর অগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গোবিন্দ? কেন? কর অগ্রে বসতি লক্ষ্মী, করের অগ্রভাগে লক্ষ্মী বসতি করছে বা স্থান লক্ষ্মী। তো করের অগ্রভাগটা আমাদেরকে ভালো করে দেখতে হবে, করের অগ্রভাগ ভালো করে দর্শন করতে হবে। দর্শন করে কি বলতে হবে, হে মা লক্ষ্মী তুমি করের অগ্রভাগে, আমার হাতের অগ্রভাগে তুমি অবস্থান করছো। তো হে মাতা লক্ষ্মী, আজকে সারা দিনে আমি যা ধন ব্যয় করব, আমি যেটুকু সামর্থ্য অনুযায়ী ধন আমি ব্যয় করব, সেই ধনটা যেন ভালো কাজে লাগে, সেই ধনটা যেন গোবিন্দ সেবায় লাগে, সে ধনটা যেন কোনো অপকর্মে অপকাজে না লাগে, কোনো খারাপ কাজের জন্য আমি যেন অর্থ না ব্যয় করি। হে মা, আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও, আমি যেন সৎ কর্মের জন্যই ধন ব্যয় করতে পারি। মা লক্ষ্মী বহুত প্রসন্ন হবেন। আরে দেখো কত বড় ভক্ত, সৎকর্মের জন্য গোবিন্দ কাজের জন্য অর্থ ব্যয় করতে চায়, মা লক্ষ্মী প্রসন্ন হয়ে তোমাকে আরো অর্থ বেশি প্রদান করবেন। তাই কর অগ্রে বসতি লক্ষ্মী, লক্ষ্মী করের অগ্রভাগে। আমরা যখন পয়সা খরচা করি তখন কি দিয়ে? এই হাতের অগ্রভাগ দিয়ে কাউকে টাকাটা দিই। তো করের অগ্রভাগ দিয়ে আমরা ধন ব্যয় করি। তাই বসতি লক্ষ্মী, করের অগ্রভাগে লক্ষ্মীকে আমরা ধন্যবাদ জানাই যেন সৎ কাজে আমরা অর্থ ব্যয় করতে পারি। কর মধ্যে মাতা সরস্বতী। মাতা সরস্বতী কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক, বিবেকের প্রতীক, বুদ্ধির প্রতীক, বাগ দেবী। তো মা লক্ষ্মীকে আমরা ধনের জন্য ধন্যবাদ জানাই, আর সরস্বতী মাকে আমরা কিসের জন্য ধন্যবাদ জানাই? বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। হে মাতা সরস্বতী, তুমি আমার করের মধ্যভাগে অবস্থান করছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে প্রণাম জানাই। তুমি বিবেক জাগ্রতকারী, তুমি বুদ্ধি প্রদায়নকারী, তুমি বাগ দেবী। তুমি আজকের দিনে আমার মুখ দিয়ে কেবল ভালো ভালো কথাই বলাও। আমি যেন ভাগবত কথা বলি, আমি যেন কৃষ্ণ কথা বলি, আমার মুখ দিয়ে যেন কোনো পরনিন্দা, পরচর্চা, পরহিংসা জনিত কোনো বাক্য ব্যয় না হয়। কাউকে কটু কথা যেন আমি না বলি, কাউকে হিংসামূলক কথা যেন না বলি। এই মাতা সরস্বতী, আমার কথার দ্বারা কেউ যেন মনে ব্যথা না নেয়, কারো যেন ক্ষতি না হয় আমার বাক্যের দ্বারা। এই মাতা সরস্বতী, আমার বুদ্ধি যেন জাগ্রত থাকে, আমার বিবেক যেন সজাগ থাকে, আমার বাক্য যেন সংযত থাকে। মাতা তোমায় ধন্যবাদ জানাই আমার করের মধ্যভাগে অবস্থান করার জন্য, আমাকে বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রদান করার জন্য। আজ সারাদিন তুমি আমার সঙ্গে থেকো আর আমার বিবেক বুদ্ধিকে জাগ্রত রেখো। ধন্যবাদ জানাই। তাই করের মধ্যভাগ দেখে এই সব কিছু স্মরণ করো। আজকের দিনে আমার দ্বারা যেন কোনো খারাপ বাক্য মুখ দিয়ে বের না হয়। গেল প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ কর মূল। দু হাত জড়ো করলাম, মূল কোথায়? মূল, কর মূলে কে? গোবিন্দ। গোবিন্দ হচ্ছে মূল প্রকৃতি, মূলাধার, তিনি মূল প্রকৃতি। আমাদের মূলে হচ্ছে গোবিন্দ। গোবিন্দকে আমরা ধন্যবাদ জানাই। হে গোবিন্দ, তুমি তো মূল, তুমি তো আমাদের প্রাণ, তুমি আমাদের হৃদয়, তুমি আমার হৃদয়ে বাস করো। হে গোবিন্দ, আমার হৃদয়ে তোমার বসতি হোক। আমার জীবনের সমস্ত ভার আমি তোমাতে অর্পণ করলাম। আমাদের হাতের মূলে ধাগা বাঁধা হয়, এটা হচ্ছে মূল। তাই এই মূলে ধাগা বাঁধে, মূলে বেঁধে আমরা গোবিন্দকে মানো, আমাদের জীবনের সব কিছু বাগডোর সব গোবিন্দের হাতে অর্পণ করে দিই। আমার জীবনের
সমস্ত দায়িত্ব কর্তব্য তোমাতেই অর্পণ করলাম, আরে আমি তোমারই হয়ে গেলাম। মূল হচ্ছে প্রাণ, মূল হচ্ছে হৃদয়। তা আমার হৃদয়ে তুমি থাকো, আমার মূলে তুমি থাকো, আমার প্রাণে বসতি তোমার হোক। আমার হৃদয় জুড়ে প্রাণ গোবিন্দ তুমি যদি বসে থাকো, আমার দ্বারা কোনো ভুল কাজ হবেই না। আমরা ঘড়ি পড়ি কোথায়? হাতে। ঠিক এই জায়গা আমরা ঘড়ি পড়ি মূলে। মূল তো ঘড়ি মানে সময়, সময় মানে কাল। ওই কালটা কে? কালটা তো ভগবানই। তো আমাদের কাল, আমাদের সময় ভগবান। তো সেই সময়টাকে, সে কালটাকে আমরা যদি গোবিন্দ চরণে অর্পণ করে দিই, তাহলে আমাদের ভয় কিসের? আমাদের শিরার কেউ যদি রুগীকে যদি ডাক্তার দেখে ভালো আছে কি খারাপ আছে কি অবস্থা, তো আগে শিরা দেখবে। এইভাবে দেখবে শিরা কোথায়? মূল দেখবে এইখানটায়, যে কিভাবে শিরা চলছে, কতটা বেশি বা কতটা কম চলছে, সুস্থ আছে কি অসুস্থ আছে। কি দেখে ডাক্তার? এই শিরা দেখে। কোথায়? এই মূল, করের মূলে, এই জায়গাটায় ধরে দেখে। তো এটা হচ্ছে কর মূল। তাই মূলটা যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ করে দিই, ভগবানকে প্রণাম করে দিই, আমার বুদ্ধিতে তুমি থাকো, আমার জ্ঞানে তুমি থাকো, আমার চেতনায় তুমি থাকো, আমার হৃদয়ে তুমি থাকো। তাই বিদ্যা, বুদ্ধি, ধন আর সমস্ত কিছু গোবিন্দর চরণে যদি অর্পণ করে দিচ্ছি, তাহলে গোবিন্দকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন, গোবিন্দকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মাতা সরস্বতী সন্তুষ্ট হবেন, অন্যান্য যত দেব দেবী আছে সবাই প্রসন্ন হয়ে যাবেন আমার গোবিন্দকে স্মরণ করেছে। তাই প্রভাতে আমরা এইভাবে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী আর গোবিন্দকে স্মরণ করি, যাতে আমাদের দিনটা ভালোভাবে যায়। আজকে এইটুকুই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই এরকম সুন্দর সুন্দর কথা জানার জন্য আমাদেরকে লিখে জানান। কোনো বিষয়ে জানার ইচ্ছা হলে সেটাও লিখে জানান। আর নিজেরাও দেখুন, অপরকে দেখার জন্য সুযোগ করে দিন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।